ফ্যাসিস্ট সরকারের আমলে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ থেকে বের হতে তেল, গ্যাস আমদানি কমিয়ে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে জোর দিচ্ছে সরকার। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। আগামী ৫ বছরে ৫,০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা জানালেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বলতে হবে যে তুমি যদি সোলার লাগাও তাহলে তোমার হোল্ডিং ট্যাক্স আমি কমায় দেবো। এ সময় আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ৫৬,০০০ কোটি টাকা বিল শোধ করে নাই। আবার ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো সেটাও কিছু করে নাই। এইরকম একটা অবস্থার মধ্যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদেরকে ফেলে গেছে। এছাড়া বাপেক্সকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধানের নির্দেশনা দেওয়ার তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, জনগণকে সাশ্রয় দামে বিদ্যুৎ দিতে সৌরশক্তির বিকল্প নেই। আমাদের বাপেক্সের ক্যাপাসিটি নেই সমুদ্রে যা তেল অনুসন্ধান করা। আমরা বাপেক্সকে লেনদেন করছি, আমরা আরও 2টা রিগ কিনছি। আমরা দেশের সম্পদের উপরে বেশি নজর দিয়েছি। পেট্রোলের লাইন, তেলের লাইন আমি অল থ্রু বলে আসছি যে আমার কোনো সংকট নাই। সংকট মানুষের মনের মধ্যে, এই মনের মধ্যে সংকটটা দূর করতে পারলে এই লাইন বন্ধ হয়ে যাবে। গার্মেন্টস শিল্পের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়েছিল। এই 16 বছর 17 বছর জিয়াউর রহমানের সাকসেস স্টোরি তো ভুলিয়ে দিয়েছে মানুষকে, কিন্তু জিয়াউর রহমানের সাকসেস স্টোরির উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ইকোনমি দাঁড়িয়ে আছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।